ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের সকল ভক্ত মহারাজ সকলকে নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম। আমার বিষয় জগজ্জননী মা শারদা। প্রথমে জননী শব্দ বা মা শব্দের অর্থ বোঝায় বিস্তার, অর্থাৎ যিনি নিজেকে এই বিস্তার করতে পারেন তিনি হচ্ছেন মা। মায়ের শক্তি অর্থাৎ মা ভালোবাসায়, করুণায়, কখনো শাসনের মাধ্যমে আমাদেরকে বড় করে তোলেন। ঠিক সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণকে আমরা মনে করি অবতার, কিন্তু মায়ের ক্ষেত্রে আর সেরকম অবতার সঙ্গিনী বা লীলা সঙ্গিনীর জায়গায় আমরা নিজেরাই মনে করি মা যেমনভাবে আমাদের শিখিয়েছেন, আমি গুরুপত্নী নই, পাতানো মা নই, সত্যিকারের মা। সেই মা কেবলমাত্র মানুষের কাছে মা নয়, তিনি সবার কাছেই মা হয়েছেন। সেই সবার কাছে মা হয়েছেন বলেই তিনি জগৎ জননী, জগতের তিনি জননী। এই জগতের জননী, এটি আমরা যদি চণ্ডী এখানে দেখি, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তাহলে সেই দেবী অর্থাৎ চণ্ডীতে বর্ণিত দেবী, সেখানে বলা হচ্ছে তিনি মাতৃরূপেণ সংস্থিতা, অর্থাৎ মা রূপের মধ্যে দিয়ে তিনি জগৎকে যেন পালন করছেন। এখন এই মা রূপের মধ্যে দিয়ে জগৎকে পালন করছেন, আমরা তো ঠিক বুঝে উঠতে পারছি না যে মা কি করে মা রূপের মাধ্যমে আমাদের সকলকে পালন করছেন। শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন যে সকল পুরুষের মধ্যে শ্রীরামচন্দ্র বর্তমান, আর সকল নারীর মধ্যে মা সীতা বর্তমান। অর্থাৎ মা সীতার এরকম ত্যাগ, তপস্যা, এত কিছু গুণ, বা শ্রীরামচন্দ্রের এত মহৎ গুণগুলো, অর্থাৎ পিতার সত্য রক্ষার জন্য নিজেই তপস্যায় যাচ্ছেন, 14 বছর বনবাস, বা এরকম রাজার ছেলে হয়েও তিনি কীরকমভাবে জীবন কাটাচ্ছেন। একই রকমভাবে মায়ের জীবনটা কীরকম তপস্যার মধ্যে দিয়ে কেটেছে, সেখানে মা সীতার জীবন, সেখানে মায়ের সীতারূপে যখন তিনি এসেছিলেন তখন তার রূপটি তার বুঝতে পারা যায়, যিনি স্বেচ্ছায় যেন শ্রীরামচন্দ্রের সঙ্গী হয়েই যাচ্ছেন, সেই বনবাসী আর রকম কষ্ট করছেন। শ্রীমা সারদা দেবীর জীবনে একই রকম ওই রকমভাবেই কষ্ট তিনি স্বীকার করেছেন। এমনকি আমাদের প্রত্যেক মা তাদের সন্তানকে বড় করার সময় একই রকম কষ্ট স্বীকার করেন। সেটি ভারতবর্ষের ধারণায় মা ওই জন্য নারী জীবনের পূর্ণতা দেয়। নারী জীবনের 3টি অংশ দেখানো হয়। একটি কন্যা, এই কন্যা অবস্থাতেই তার ভগিনী রূপটা প্রস্ফুটিত হয়, মায়ের জীবনে তাই হয়েছিল। পরবর্তীতেও এই ভগিনী রূপটা থেকে যায়, আর কন্যা পরবর্তীতে জায়া, এবং তারপরে তিনি মাতা রূপে জগতে স্থান পান। যখন মা রূপে নিজেকে জগতে মেলে ধরেন, তখন তিনি চান যে আমার থেকে আমার সন্তানরা যেন বড় হয়, নিজেকে যেন খুব অন্তরালে রাখার চেষ্টা করেন, অর্থাৎ নিজে যেন সেই পর্দার আড়ালে থাকেন আর সামনে আগিয়ে দেন সন্তানদের, যেটি ভারতবর্ষের রীতি। সেই জন্য মাতৃত্ব বরণ করার পরে তখন মাকে আর মায়ের নাম না ধরে ডেকে তার সন্তানের নাম ধরে বলা হয় অমুকের মা, অর্থাৎ তিনি মা পদে আসীন হয়েছেন। ঠিক একই রকমভাবে শ্রীমা সারদাদেবী নিজেই বলছেন, মনে করবে তোমার একজন মা আছেন। অদ্ভুত বলছেন। সেখানে এইরকম দৈবী শক্তিগুলোকে যেন তিনি দূরে সরিয়ে রেখে কেবলমাত্র নিজের মায়ের রূপটা দেখাচ্ছেন।
এই নিজের মায়ের রূপ দেখাচ্ছেন, সেটি আমরা স্বামী মাধবানন্দজি, যিনি মায়ের শিষ্য ছিলেন, তার জীবনের একটা ছোট্ট অংশ দেখব, যেখানে মা কিভাবে নিজেকে এই জগৎজননীর রূপটা দেখাচ্ছেন। তাহলে মাকে আমরা জগৎজননী বা ভগবতী বলে মেনে নিই। কেন না, ঠাকুরের কথা আছে তিনি জ্ঞানদায়িনী, তিনি সারদা সরস্বতী, জ্ঞান দেওয়ার জন্য এসেছেন, সেই জন্য তিনি রূপ ঢেকে এসেছেন, এই রকম বিষয়গুলো আছে। এখন এই মাধবানন্দজির জীবনের একটা ঘটনা, সেটি উল্লেখ করা হয়েছে, উল্লেখ করেছেন স্বামী গম্ভীরানন্দজি, উল্লেখ করছেন আমাদের সংঘের নবম অধ্যক্ষ মহারাজ স্বামী মাধবানন্দজি ছিলেন মায়ের দীক্ষিত সন্তান। তিনি যখন বাড়ি থেকে চলে আসবেন, তখন তার বাবা তাকে নিরস্ত করবার জন্য কুলগুরুকে বাড়িতে নিয়ে আসেন। তবে যাতে এই মাধবানন্দজি না সাধু হয়ে যায়, সেই জন্য বাড়ির কুলগুরুকে নিয়ে গেছেন। উদ্দেশ্য শাস্ত্রীয় কথা দিয়ে ছেলেকে বোঝানো, যাতে সে সংসার না ছাড়ে। তাহলে সংসার না যাতে ছাড়ে, সেই জন্য শাস্ত্রের উদাহরণ দেবেন। এই সংসার ছেড়ে যাবেন না, শাস্ত্রের উদাহরণ দেবেন। একই রকম কাজ করেছিলেন, জানেন কে কাজ করেছিলেন? দশরথ করেছিলেন। একই রকম কাজ করেছিলেন। শ্রীরামচন্দ্রের গুরুর নাম হচ্ছে বশিষ্ঠ। তার কাছে শিক্ষা লাভ করলেন, যে শিক্ষাটার নাম, ছোট সংক্ষিপ্তকারে শিক্ষাটার নাম হচ্ছে যোগ বশিষ্ঠ সার, যার মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন শ্রীরামচন্দ্রকে। শিক্ষা দিয়ে বলছেন সংসারে কিভাবে থাকতে হয়। তাহলে সংসারে ব্রহ্মজ্ঞান লাভ করার পরে কিভাবে থাকতে হয়, এই শিক্ষা শ্রীরামচন্দ্রকে যিনি দিয়েছেন তার নাম বশিষ্ঠদেব। এইবার দশরথ বলছেন, আচ্ছা তোমার এই শিষ্য, মানে আপনার শিষ্য, বশিষ্ঠদেব বলছেন আপনার শিষ্য শ্রীরামচন্দ্র যাতে সংসার ছেড়ে না চলে যায়, সেই জন্য আপনিই বোঝান। তাহলে বোঝাচ্ছেন কীরকমভাবে? বলছেন, শ্রীরামচন্দ্রকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই ব্রহ্ম বা ঈশ্বর, এটিকে লাভ করার জন্য সত্যি কি সংসার ছেড়ে চলে যেতে হবে? সংসারে কি তিনি নেই? তখন বলছেন, না, সংসারে তিনি আছেন। তাহলে সংসারে তিনি আছেন, তাহলে সংসারে থেকে সেটি লাভ করা যায় না কেন? খুব কঠিন। সংসারে তিনি আছেন, সংসারে সেটা লাভ করা যায় না কেন? বলছেন সংসারে থেকে লাভ করা খুব কঠিন। কেন কঠিন? ঠাকুর কথামৃতে বলেছেন সংসারে থেকে ভগবানকে ডাকার নাম হচ্ছে কেল্লায় থেকে যুদ্ধ করা। কেল্লায় থেকে যুদ্ধ মানে সেখানে আমার অনেক, কেল্লাতে অনেকে একসঙ্গে আছি, একসঙ্গে যুদ্ধ করছি, জয়লাভ করা যেন সম্ভব। কিন্তু কেল্লায় থেকে যুদ্ধ করে জয়লাভ করার পরে সে কেল্লার বাইরে তো তাকে আসতে হবে। বলছে কেল্লার বাইরে বেরোনো তখন খুব কঠিন হয়ে যায়। তাহলে অনেক সময় আমরা মনে করি আগের অনেক অবতার প্রথম দিকে সংসার জীবন, তারপর সেখান থেকে ছেড়ে আসছেন ভগবান লাভের জন্য। আমরা ভগবান বুদ্ধের কথা জানি, সন্তান লাভ করার পরে তিনি বাইরে এলেন সত্যকে জানবেন বলে। কিন্তু সত্যি কি সন্তান লাভ করার পরে বাড়ি ছাড়া সম্ভব? অসম্ভব একটি কাজ। তাহলে এই অসম্ভব কাজ এইবার সেই রকম পণ্ডিত মশাই, মাধবানন্দজির বাবা, তার কুলগুরুকে ডেকেছেন বিষয়টা। কুলগুরু এসেই জিজ্ঞাসা করছেন, তুমি মায়ের কাছে দীক্ষা নিয়েছ, নিয়ে সাধু হতে যাচ্ছ, এটা কীরকম যুক্তি? কোনো সাধুর কাছে যদি নিতে বা কোনো গুরুর কাছে নিতে, না হয় বুঝতাম, মায়ের কাছে দীক্ষা নিয়ে সাধু হয়, এ কীরকম কথা? অর্থাৎ মা, তিনি সীমা সারদা দেবীর কথা দেখবেন কীরকম না, সন্ন্যাসী যারা, সন্ন্যাসী সন্তান, তাদের মা নাম ধরে ডাকতেন। কেন নাম ধরে ডাকতেন? বলছেন আমি যে মা, সেই জন্য আমি নাম ধরে ডাকছি। তাহলে বলছেন যে মায়ের কাছে দীক্ষা নিয়ে সাধু হয়, এ কীরকম কথা? এতে মাধবানন্দজি প্রতি প্রশ্ন করলেন।
আচ্ছা পণ্ডিত মশাই, আপনি কি বিশ্বাস করেন শ্রীরামকৃষ্ণ অবতার? তাহলে মাধবানন্দজির সম্পর্কে মা কি বলছেন না, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। এই রকম হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো অর্থাৎ হাতির দাঁত এমনিতেই মূল্যবান, সেটিকে আবার সোনা দিয়ে আরও মূল্যবান করা হয়েছে, অর্থাৎ সাধু হওয়ার ইচ্ছে হয়েছে সেটি। আবার এই মাধবানন্দজি খুব শিক্ষিত ছিলেন, এই বিচার বুদ্ধি খুব তীক্ষ্ণ ছিল। তাহলে সাধারণ সাধু তিনি নন, তার সঙ্গে তিনি খুব শিক্ষিত ছিলেন, যুক্তি বিচারে একদম অনন্য। সেই জন্য মা বলছেন যে হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। তাহলে তিনি কীরকম প্রশ্ন করবেন? প্রশ্নটা করছেন, আপনি কি মানেন শ্রীরামকৃষ্ণ অবতার? ভদ্রলোক বলছেন, বিশ্বাস করি। তা যদি করেন তাহলে ভগবান যখন আসেন তখন তার সঙ্গে ভগবতীও আসেন কি না? যখন ভগবান আসেন তখন তিনি আসেন কি না? ভগবতী আসেন? এক জায়গায় বলছেন না, তোমরা কি তাহলে মনে করো যে মাকে ঘুঁটেকুড়নির মেয়ে, তাই না? ঘুঁটেকুড়নির ঝি, এই কথাটা বলা হয়েছে। তোমরা কি মনে করো ঠাকুর যদি অবতার হন, তার অবতার সঙ্গিনী লীলা সঙ্গিনী কি ঘুঁটেকুড়নির মেয়ে? তাহলে এবার বলছেন তিনি তার শক্তিকে নিয়ে অবতরণ করেন কিনা। তাহলে মা যুগে যুগে এসেছেন, বিভিন্ন রূপে এসেছেন। তাহলে সেখানে সীতা দেবী রূপে এসেছেন, যশোধরা রূপে এসেছেন, সব যত আমরা শক্তি দেখব সব এইরকমভাবে এসেছেন। উত্তরে তা করেন। তাহলে শ্রীরামকৃষ্ণ যদি অবতার হন তবে তার সঙ্গে ভগবতী এসেছেন, এটা তো আপনি মানবেন। অর্থাৎ শ্রীমা সারদা দেবী যেমন একদিকে মা, আর একদিকে তেমন ভগবতী। আর ভগবতী মানেই হচ্ছে তিনি জগৎ জননী। তাহলে সুতরাং ওই ভদ্রলোক হচ্ছে নিরস্ত হয়ে গেলেন। তাহলে বাবা যে কুলগুরুকে নিয়ে এসেছিলেন, মাধবানন্দজির বাবা, তাকে এই রকম ছাত্র অবস্থাতেই তাহলে মায়ের শিষ্য মাধবানন্দজি তাকে নিরস্ত করলেন যে মায়ের কাছে দীক্ষা নিয়ে সাধু হওয়া যায়। অদ্ভুত। এটাকেই বলছেন গীতায় এরকম ধরনের উল্লেখ করেছেন। এবার বলছেন গীতায় ঠিক এইরকম একটি কথা আছে। গীতায় বলছেন, এটা অর্জুন বলছেন কীরকমভাবে হয়। বলছেন আহস্ত্বা মৃষায় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবলো ব্যাসো স্বয়ং চৈব ব্রবীষি মে। বশিষ্ঠাদি ঋষিগণ, দেবর্ষি নারদ এবং অসিত দেবল ও ব্যাসদেব আপনাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে এই রূপে অবতার রূপে বর্ণনা করেছেন এবং আপনি নিজেও আমাকে এই রূপ বলেছেন, সুতরাং আপনি অবতার। তাহলে কারা অবতার বলে বলেন? যে সকল মানুষ সেই সময়। তাহলে ঠাকুর নিজেকে নিজে অবতার বলছেন না, ঠাকুরের সমস্ত লক্ষণ দেখে সেই সময়ে যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন, শাস্ত্রের পণ্ডিত ছিলেন, তারা বলছেন যে তিনি অবতার ছিলেন। তাহলে ঠিক সেই রকম একথা অর্জুন কৃষ্ণকে বলছেন। একই রকমভাবে যুগবতার ঠাকুর নিজে বলছেন আমি আর ও অভেদ। মায়ের সঙ্গে তুলনা করে বলছেন মায়ের সঙ্গে কি সম্পর্ক? মা আর ঠাকুর হচ্ছে অভেদ। তাহলে কোন দিক দিয়ে অভেদ? সত্তার দিক দিয়ে অভেদ, প্রকাশের দিক দিয়ে আলাদা। এখন এই প্রকাশের ক্ষেত্রে যখন দেখা হয় তখন এইরকম বলা হয় কেন? আমরা যদি দেখি অবতার অবতার বলি, কূর্ম অবতার, মৎস্য অবতার, ওখানে একা একা দেখা যায়। পরবর্তীতে যখন দেখা যাচ্ছে তখন এই রকম পরবর্তী যে অবতারদের কথা বলা হয় তখন অবতার, অবতারের সঙ্গে লীলা সঙ্গিনী এসবগুলো আসে। এই বিষয়গুলোকে যদি আমরা ভগিনী নিবেদিতার কথায় দেখি, তিনি বলছেন এই অবতার, এই বিষয়টা যেন আমাদের শক্তির বিকাশ। আমরা যখন
কীরকমভাবে বড় হই, ছোট থেকে আস্তে আস্তে বড় হই। তো আমাদের এই ছোট থেকে বড় হওয়া প্রথম দিকের অবতারগুলোর যেন প্রকাশই কীরকম, আমরা কীরকমভাবে বড় হই, তারপর আস্তে আস্তে আমাদের শক্তির প্রকাশ। সেই শক্তির প্রকাশ প্রথম এই পরশুরাম, এখান থেকে শুরু হলো পরশুরাম, রাম, এইবার বলছে ক্ষত্রিয়, এরকম বলবীর্য। তারপর কর্ম করতে করতে আমরা যেন ক্লান্ত হলাম, সেই ক্লান্ত হয়ে আমরা কি হই, ক্লান্ত, পরিশ্রান্ত। তখন যেন আমরা ভগবান বুদ্ধের মতো চিন্তাভাবনা করতে শিখি। জগতে সব কিছুর যেন দুঃখের কারণ হয়েছিল সেই বাসনা, সেই বাসনাই আমাদের দুঃখের কারণ। পরবর্তীতে দেখাবেন এরকম আবার কল্কি আসবেন, তখন আবার বিনাশ হবে। এই যে বাসনা দুঃখের কারণ, এটা আমরা কখন বুঝতে পারি না, প্রত্যেকের যার যার কর্তব্য কর্ম সব করার পরে শেষে যখন জীবনটা প্রায় শেষের দিকে, যখন সন্তানদের কাছ থেকে আমরা শুনি, মা তুমি আমার জন্য কিছুই করনি, তখন সব থেকে বেশি কষ্ট। সেই কষ্টটা শ্রীমা সারদাদেবী বলছেন ওই জন্য সকলের, প্রত্যেকের প্রতি নিজের যা কর্তব্য কর্ম সব করবে, এক ভগবানকে ভালোবাসবে। তাহলে এখানে তিনি ভগবানের কথা নিয়ে এলেন। আর ভগবান বুদ্ধ তিনি এই অষ্টাঙ্গিক মার্গ, এরকম অষ্টাঙ্গিক মার্গ বলে বলছেন, পঞ্চশীল বলছেন, সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্য পথে উপার্জন করা, সকলের প্রতি সদ্ভাব রাখা, এরকম বিভিন্ন কথাগুলো বলছেন, সেগুলো পালন করলেই হবে। তাহলে এখানে দেখাচ্ছেন যে কীরকমভাবে এরকম চলে। তো রামকৃষ্ণ সঙ্গ যখন আমরা দেখি, তখন দেখি ঠাকুর আর মা, তারপরে তার সন্তানদের দেখানো হচ্ছে ত্যাগী সন্তান, গৃহী সন্তান। ত্যাগী সন্তানদের মধ্যে বেশ কয়েকজন খুব পাণ্ডিত্য আছে, তারা সেই পাণ্ডিত্য দিয়ে প্রকাশ করছেন ঠাকুরের কথাগুলোকে। সেখানে আমরা স্বামী বিবেকানন্দের কথা ভাবতে পারি, স্বামী অভেদানন্দের কথা ভাবতে পারি, স্বামী শারদানন্দের কথা ভাবতে পারি। তো এরা প্রত্যেকেই, ঠাকুর বলছেন, এরা যদি একা একা আসতো তাহলে জগতে একটি ভাব প্রকাশ করতে সক্ষম হতো। তারা একসঙ্গে এসেছেন। ঠাকুর এটাকে বলছেন কলমির দল। তাহলে এই কলমির দলের কেন প্রয়োজন হলো না, জগতে এত ধরনের মানুষ আসবে, সব মানুষকে এই রকম যদি যদি দেখা যায় বিপরীত দিকে খুব শক্তি থাকে, দড়ি টানাটানি খেলা আমরা জানি তো, দড়ি টানাটানি খেলা, দুই দিকেই প্রচুর লোক আছে, টানাটানি করে জিততে হবে, কোন দিকে জিতবে? তাহলে ওকে একা নাকি সম্ভব হবে না। এই রকম একা একজন অবতারের ক্ষেত্রে সম্ভব হবে না, বিপরীত দিকে এত লোকজন জমে গেছে, এই টানাটানি করতে করতে তখন ওই দিকে আসতে হবে, তখন সেটি সম্ভব। তাহলে এটা যখন সম্ভব হচ্ছে, তখন আমরা এই মায়ের এমন মাতৃভাবের প্রকাশ, সেখানে কারুর কোনো যুক্তি, মায়ের হচ্ছে অকাট্য যুক্তি। মা এমন যুক্তি দিচ্ছেন, সেই যুক্তিতে ঠাকুরের যেন যুক্তি কাজ করছে না, স্বামীজির যুক্তিও কাজ করছে না। যদি আমরা মনে করি যে পরবর্তীতে বেলুড় মঠ তৈরি হলো, তারপর প্লেগ হয়েছে কলকাতায়, মহামারীর রূপে দেখা দিল, তখন প্লেগের জন্য অনেক অর্থের প্রয়োজন। সেই সময় তো বেলুড় মঠ অত বড় ছিল না। স্বামীজি ভাবছেন যে এই এত মানুষের সেবা করতে গিয়ে যদি বেলুড় মঠটা যদি বিক্রি করতে হয় তো করে দাও। কেন না, মানুষের মধ্যে তিনি ভগবানকে দেখতেন। কার মধ্যে ভগবানকে দেখতেন? মানুষের মধ্যে ভগবানকে দেখতেন। শ্রীরামকৃষ্ণ বলছেন সত্যস্বরূপ ঈশ্বরকে তুমি আরাধনা করো, সত্যই তোমার ঈশ্বর। সেখানে সত্য, মানুষের মধ্যে সেই ঈশ্বর দেখার চেষ্টা করছেন। ঠাকুরও বলছেন মানুষ কি কম গা, সে ভগবানের চিন্তা করতে পারে। তাহলে এই রকম যখন হলো, অকাট্য যুক্তি মা দিচ্ছেন কীরকম, আচ্ছা বেলুড় মঠটার জায়গাটা কার নামে আছে? তখন বলছেন মায়ের নামে আছে। তাহলে মায়ের নামে যদি থাকে, তাহলে সেটা স্বামীজি বিক্রি করবেন কি করে? অদ্ভুত দিয়েছেন। তাহলে অকাট্য যুক্তি। পরে বলছেন এই একটা প্লেগ মহামারী হলো, তাহলে কি সব শেষ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে কোনো কিছু কাজকে সামনে রেখে? তাহলে দেখুন, মা হচ্ছে বাস্তব বুদ্ধি দেখাচ্ছেন, যে বাস্তব বুদ্ধিতে পরবর্তীতে বেলুড় মঠ থেকে বড় তরঙ্গ আকারে এত আশ্রম তৈরি হবে, এত ভক্তকে নিয়ে চলবে, তার একটা প্রথম একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটা তাহলে বেলুড় মঠ হবে। তাহলে মা বলছেন এই রকম আগামী দিনে এখন যা দেখছি আমরা, এই বর্তমান দিনে যা দেখছি,
সেটি মায়ের ওই রকম বিচক্ষণতার প্রকাশ। মা যদি এরকম বিচক্ষণ হয়, না যদি বলতেন, মাও যদি আবেগে ভাসতেন, না ঠিক আছে সবই তো আমার সন্তান, সন্তানদের কষ্ট হবে। মায়ের এরকম কথাও আছে, আপনারা দেখবেন স্মৃতিকথা একজন লিখছেন, তিনি ডাক্তারের স্ত্রী মায়ের কাছে গেছেন, গিয়ে মাকে বলছেন, মা তুমি একটু প্রার্থনা করো যেন তোমার ছেলের খুব প্রসার হয়, মানে ডাক্তারের প্রসার হয়। মা বলছেন, আমি সন্তানের অসুখ করুক বা সন্তান দুঃখ কষ্ট পাক সেরকম আমি প্রার্থনা করতে পারবো না। তাহলে ডাক্তারের স্ত্রী কি চেয়েছিল, তার স্বামীর যেন প্রসার হয়। তাহলে তার স্বামীর প্রসার যদি মা প্রার্থনা করতেন, তাহলে মানুষের কষ্ট বেড়ে যাবে। তাহলে মা সেটি পারবেন না, মা অদ্ভুতভাবে সেটা বলছেন। তাহলে মা এরকমভাবে যখন দেখান, তখন সেই মায়ের আমরা কয়েকটা জিনিস দেখব, মা কিভাবে এই জায়গায় এসেছেন। স্বামী বিশুদ্ধানন্দজি তার স্মৃতিকথায় একটা সুন্দরভাবে লিখছেন যে মায়ের কাছে যখন গেছেন তখন মা কীরকমভাবে তাকে দেখছেন। কেন না, এইসব যারা ব্রহ্মচারী সাধু তাদেরকে মা একটু অন্য চোখেই দেখতেন, কিন্তু বিশুদ্ধানন্দজি তিনি অষ্টম অধ্যক্ষ ছিলেন, বেলুড় মঠের অধ্যক্ষ, মানে প্রেসিডেন্ট মহারাজ ছিলেন। তিনি কি বলছেন, তিনি ছোটবেলায় তার নিজের গর্ভধারিণী মাকে হারিয়েছেন। 1904 খ্রিস্টাব্দের ম্যাক্সমূলার ম্যাক্সমূলার একজন ভদ্রলোক, তিনি ঠাকুরের জীবন সম্পর্কে ইংরেজিতে একটা বই লিখেছিলেন। বইটার নাম হিজ লাইফ অ্যান্ড সেইংস, মানে শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী। এটা কে লিখেছেন? বিদেশি একজন ভদ্রলোক ম্যাক্সমূলার। স্বামীজিকে মোক্ষ মুলার বলে বলতেন। তো এই ম্যাক্সমূলার এরকম করেছিলেন। বইটি পড়ে আকৃষ্ট হন। কে আকৃষ্ট হন? স্বামী বিশুদ্ধানন্দ। এবার বিশুদ্ধানন্দ তখন দক্ষিণেশ্বরে যাতায়াত করছেন। দক্ষিণেশ্বরে বসেই একদিন শুনেছিলেন কার কথা? না, স্বামী শিষ্য সংবাদ যিনি লিখেছেন, সেটি স্বামীজির বাণী রচনার নবম খণ্ডে আছে, স্বামী শিষ্য সংবাদ। সেখানে শরৎচন্দ্র চক্রবর্তীর ভাইপো রামলাল চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন। শরৎচন্দ্র চক্রবর্তীর ভাইপো, তিনি জিজ্ঞাসা করছেন রামলালকে, মা কেমন আছেন? এই মা, এই ছোট শব্দটি যেন তুফান তুলল মাতৃহারা তরুণের মনে। অর্থাৎ বিশুদ্ধানন্দজি তখন তরুণ, তার মনে এটি তুফান তুলল, অর্থাৎ আলোড়ন তৈরি করলো। তিনি ভাবতে লাগলেন, কি এই মা? অর্থাৎ সবাই তাকে মা এই সম্বোধন করছেন, তাহলে সেটা কে? তারপর বলছেন, কোথায় তিনি, কোথায় থাকেন? তাহলে মা শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী, তিনি আসেন তো সেই সময় জয়রামবাটিতে। জয়রামবাটিতে আছেন শুনেই এই যুবক বিশুদ্ধানন্দ চললেন। বর্ধমান হয়ে অনেক কষ্ট করে ক্লান্ত দেহে তিনি জয়রামবাটি গেলেন। এবার জয়রামবাটি গিয়ে কী করবেন? ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লীলা সঙ্গিনী দেবী মান্যা মহিষী সাধিকা কাছে তিনি কি বলবেন? তাহলে এবার মায়ের কাছে গিয়ে পরিচয় হলো, তার সমস্ত উদ্বেগ সংশয় সব দূর হয়ে গেল। কি করে দূর হলো? মা প্রথমেই জিজ্ঞাসা করছেন, কেমন আছো বাবা? তাহলে মা যেমন সন্তানকে বাবা সম্বোধন করেন, একই রকম বাবা সম্বোধন করলেন। তাহলে বাবা সম্বোধন করার জন্য তার মনে হলো আমি যেন নিজের মায়ের কাছেই এসেছি। তারপরে বলছেন, আসতে কোনো কষ্ট হয়নি তো? বহুদিন পরে ছেলে ঘরে ফিরলে মা যেমনভাবে সম্বোধন করে, ঠিক সেই রকমভাবে এই বিশুদ্ধানন্দকে সম্বোধন করলেন। এই প্রাণে প্রাণে এই বিশুদ্ধানন্দ অনুভব করছেন, সত্যি ইনি মা। কেন বলছেন না, কি অহেতুকি ভালোবাসা জীবনে সেদিনই প্রথম বুঝতে পারলাম। অর্থাৎ নিজের মা গত হয়েছে শৈশবেই, এখন তিনি অনুভব করলেন মা ঠিক কীরকমভাবে কাছে টেনে নেন। পরে 1907 সালে শ্রী মায়ের কাছে, মানে সারদা দেবীর কাছেই দীক্ষা হয়েছিল এই বিশুদ্ধানন্দজি। পরে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি তার উল্লেখ করছেন মা কীরকম ছিলেন। তাহলে মা কি করছেন? মা হচ্ছে সন্ন্যাসের বস্ত্র তার হাতে দিয়েছিল। মা সকলকে সন্ন্যাসের বস্ত্র দেয়নি, কিন্তু সন্ন্যাসের বস্ত্র দেওয়ার পরে মা কীরকম প্রার্থনা করছেন। অর্থাৎ
সন্ন্যাস জীবনটা কত কঠিন। উপনিষদ এরকম বলা হয় যে ক্ষুরস্য ধারা কবয় বদন্তি। কীরকম বলছেন যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যর বরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয় বদন্তি। এই সাধনের পথ বা সন্ন্যাসের পথ এতই কঠিন যে ধারালো খুরের উপর দিয়ে হেঁটে চলার মতো এত কঠিন। সেই জন্য মা বলছেন, প্রার্থনা করছেন, ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো। তাহলে সন্ন্যাস রক্ষা করার জন্য গর্ভধারিণী মা যেমনভাবে প্রার্থনা করেন, একই রকমভাবে শ্রীমা সারদা দেবী প্রার্থনা করছেন। কার জন্য প্রার্থনা করছেন? তিনি নিজের জীবনে এতই সচেতন ছিলেন, নিজের জীবন এত উন্নত ছিল যে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট হলেন। তার জন্য মা কিন্তু প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো, পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক না কেন এদের দুটি খেতে দিও। অর্থাৎ মা কেবলমাত্র সন্তানের মুখের দিকেই তাকিয়ে থাকেন, কখন বাড়ি ফিরবে, আর জিজ্ঞাসা করেন খাওয়া হয়েছে কিনা। আমরা সাধু হয়ে গেছি, এখনও যদি মায়ের সঙ্গে ফোনে কথা হয় প্রথম জিজ্ঞাসা খাওয়া হয়েছে কিনা। তাহলে এই খাওয়া হয়েছে কিনা এই জিজ্ঞাসাটা কারা করে? যাদের মধ্যে মায়ের মতো ভাব আছে, যারা প্রত্যেকেই মাতৃসুলভ ভাবে থাকেন, তারা প্রথমেই জিজ্ঞাসা করেন মহারাজ কিছু খেয়েছেন তো, মানে মাতৃসুলভ ভাবটি তাদের মধ্যে বর্তমান। তাহলে এই মাতৃসুলভ ভাব বর্তমান, সেটি আমাদের ভারতবর্ষের বিশেষ করে সমস্ত গ্রামের মায়েদের মধ্যে এটি দেখা যায়। যে কারণে বাড়িতে কেউ এলে আপনি একটু জল খান, জল বাতাসা খান, তারপরে কিছু খাবেন বা জল মুড়ি দেবেন। এই খাবারের সঙ্গে মাতৃত্বের এতটাই সম্পর্ক যে শ্রীরামকৃষ্ণ যখন ত্যাগী সন্তানরা আসতো বলতো, শ্রীরামকৃষ্ণ বলতেন রাত্রিতে বেশি খাওয়া যাবে না, অল্প রুটি খেতে হবে, নইলে সাধন ভজনের অন্তরায় হবে। মা বলছেন আমি ওই দিকটা দেখে নেব। তার মানে খাওয়া দাওয়াতে যেন অসুবিধা না হয়। সেই জন্য মা এখানে প্রার্থনা করছেন ঠাকুরের কাছে, পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক না কেন দুটি খেতে দিও, মানে সন্তানের কাছে খাবার। তাহলে বলছেন সন্তানের এরকম পথ, সেই পথে যাওয়ার জন্য তিনি যেন এরকম জন্ম জন্মান্তরের মা বা চিরকালের মা, ইহলোক পরলোকের সব কিছুকে ব্যাপ্ত করে স্বেচ্ছায় সংসারে বাস করছেন। কার মনে হলো? সেটি মনে হচ্ছে বিশুদ্ধানন্দজি মনে করছেন যে তিনি স্বেচ্ছায় এই জগৎ জননী রূপে, জন্ম জন্মান্তরের মা রূপে, চিরকালের মা হয়ে তিনি অবস্থান করছেন। আরেকটি কথা বলছেন, আরেকবারের কথা, সেটা এটি ঘটনাটা ঘটেছে, এটা বলছেন স্বামী অচলানন্দ। তিনি আরেকজনকে সঙ্গে নিয়ে জয়রামবাটি গেছেন কাশী থেকে। কয়েকজন গৃহস্থ ভক্ত আছেন সেখানে। রাতে সকলের সঙ্গে বসে খেয়েছেন। খাওয়ার অনেকক্ষণ পর যখন শোবার জন্য তৈরি হচ্ছেন, মা দুজনকে ডেকে পাঠালেন। যখন তারা কাছে গেল, তারা দেখছে মা দু হাতে দুটো গ্লাসে দুধ নিয়ে দাঁড়িয়ে আছে, বলছেন খাও। সব ভক্তকে দেবার মতো দুধ ছিল না। মা বললেন বাবা ওরা গৃহস্থ, গৃহস্থ ভক্তরা তো বাড়িতে কত কি খেতে পায়, তোমাদের আর কে খাওয়াবে বলো। অবস্থা খুব ভালো, তো ভক্তরাও সেরকম পায় না সেটা আমি বলছি না, কিন্তু মায়ের কীরকম ধারণা যে বাড়িতে তার একটা ব্যবস্থা থাকতেই পারে, কিন্তু তোমাদের জন্য কে খাওয়াবে সেরকম বলছেন। তাহলে এইরকমভাবে এই আমরা বিশুদ্ধানন্দজির জীবন, অচলানন্দজির জীবনের স্মৃতিকথা, এরপরে স্বামী বীরেশ্বরানন্দজির জীবনের স্মৃতিকথা একটুখানি দেখলে বুঝতে পারবো। সেখানে বলছেন যে জয়রামবাটিতে খাওয়ার পর ভক্তরা শাল পাতা উঠিয়ে স্থান পরিষ্কার করতে গেলে শ্রীমা বলতেন থাক লোক আছে, থাক লোক আছে। লোকটা কে? লোকটা তারপর ওই কাজটি তিনি নিজেই করতেন। তাহলে মা নিজে করতেন।
মার আত্মীয়রা সকল বর্ণের উচ্ছিষ্ট পরিষ্কার করতে চাইতেন না। মাকেও অনুযোগ করে বলতেন, তুমি বামুনের মেয়ে, গুরু, ওরা তোমার শিষ্য, তুমি ওদের এঁটো নাও কেন? তাহলে এটি আগেকার দিনের ধারণা ছিল। তাহলে মা সেই ধারণাটাকে ভাঙছেন। কি বলছেন? মা উত্তর দিচ্ছেন, আমি যে মা গো, মায়ের ছেলে করবে না তো কে করবে? তাহলে মা একদম সকলকে আপন সন্তান মনে করতেন। স্বামী বিশ্বেশ্বরানন্দ উচ্ছিষ্ট তুলতে গেলে মা তাকে হাত ধরে বাধা দিয়ে থালাটি নিজেই নিলেন। তারপর কি বলছেন? বলছেন, আমি তোমার আর কি করেছি? অর্থাৎ যদি জন্মসূত্রে তুমি আমার সন্তান হতে, তাহলে তোমার তো অনেক কিছু আমাকে করতে হতো, সেই তুলনায় আমি আর কি করেছি? সেই তুলনা করেই বলছেন, আমি তোমার আর কি করেছি? মার কোলে ছেলে বাহ্য করে কত কি করে, একটা বলি ছেড়ে দিলেন, বাহ্য করে কত কি করে। তোমরা দেবের দুর্লভ ধন। শ্রীমাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনী দিদি বলেছিলেন, মা গো, 36 জাতে নেটে কুড়োচ্ছ? মা শুনেই সঙ্গে সঙ্গে বলছেন, সব যে আমার, 36 কোথায়? তাহলে মায়ের কীরকম, 36 বলে কিছু নেই, মা এইরকম ভাবে। তাহলে নিজেকে সব জায়গায় এরকম করতেন। আর একটা জায়গা বললে পরে বোঝা যায় মা কীরকমভাবে, শুধু কি যারা এতক্ষণ দেখলাম কেবলমাত্র, হ্যাঁ, তিনি শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে যারা ঘর সংসার ছেড়ে এসেছে তাদের জন্য না হয় মা করলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা দেবের দুর্লভ ধন, সেজন্য তোমার জন্য করলাম। বাকিদের জন্য কি করেছেন? এই বাকি সবার জন্য যদি করেন তাহলে তিনি ঠিক আছেন, তাহলে তো শুধু সাধু ব্রহ্মচারীর মা হয়ে যাবেন না? তা তো হবে না। দেখাচ্ছেন কীরকম। প্রসন্ন মামার মেয়ে নলিনী একজন মুসলমান মজুরকে খেতে দিচ্ছিলেন। পরিবেশনের সময় উঠান থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছেন। হঠাৎ তাঁর এই ব্যবহার শ্রীমায়ের নজরে এলো। মা দেখেই বললেন, ও কি রে, ওভাবে খেতে দেয় নাকি? মা নলিনীদির কাছ থেকে থালা নিয়ে নিজের হাতে পরিবেশন করলেন। তারপর যখন এঁটো পরিষ্কার করে গোবর জল ধরা দিচ্ছেন, এমন সময় নলিনীদি বললেন, পিসিমা, তোমার জাত যাবে যে। মা বললেন, ছেলের এঁটো পরিষ্কার করলে জাত যায় নাকি? তাহলে মা প্রথম দিকে দেখানো হলো সাধু ব্রহ্মচারী, তারপরে সকলে। এরপরে যদি দেখি আরও কি দেখব, সকলের তিনি মা হচ্ছেন। সেই যে মা হচ্ছেন, এইবার মা হওয়ার পথে কি কি বাধা আপনারা জানেন। মা হওয়ার পথে কি কি বাধা? মা হতে গেলে প্রথম থেকে যা আমরা ছোটবেলা থেকে বড় হই এবং মাতৃত্ব লাভ করার আগে পর্যন্ত, তাহলে নিজের দিকে বেশি সকলে খেয়াল রাখি, মানে নিজে পরিপাটি হয়ে থাকা সব কিছু। আর যখন সন্তান লাভ করে তখন কোনো রকম হলেই হলো, সঙ্গে সঙ্গে পরিপাটি, নিজের অত পরিপাটি করার আর যেন সময় তিনি পাবেন না। কেন পাবেন না? তিনি সকলের জন্য ভাবতে গিয়ে নিজের ভাবনা ভাবতেই পারবেন না। তাহলে মা সন্তানের কথা ভেবে নিজের ভাবনাটাকে দূরে রাখেন। সেই জন্য সন্তান যা খেতে ভালোবাসে সেইগুলোই রান্না করেন। আপনারা দেখবেন, ছোটোবেলায় আমি দেখেছি, এখনও দেখি, মায়েদের কখনো গরম লুচি খাওয়া হয় না। যে লুচিটা ফলে মা খেতে পারে না। কেন পারে না? নিজের কথা তিনি ভাবতেই পারেন না। তাই জন্য যখনই কোনো লুচিটা ভালো হয়, সেটা কখন কোন সন্তানকে দেবেন সেটাই ভাবেন, বা অন্য কাউকে দিয়ে খুশি হন। আর নিজেরা যেটা হয়তো লুচিটা ফুললো না সেটাই হয়তো খাবেন। তাহলে এরকম করেন। তাহলে এরকম যে করেন, অর্থাৎ মায়ের এই রকম ভাবটাই প্রধান। যদি আমরা দেখি, সেটি গিরিশচন্দ্র ঘোষ, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ জয়রামবাটি গেছেন, দেখছেন প্রতিদিন সকালে তার বিছানা ধপধপে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা। তিনি ভাবেন, কে করে দেয়? সকাল হলেই, কলকাতায় বড় হয়েছেন, তো কলকাতার মানুষের কি চা খাওয়ার অভ্যাস, গ্রামে চা পাবেন? তাহলে তার জন্য দুধ আনতে যাওয়া মা কখন ভোরবেলায় বেরিয়ে পড়েছেন, কার বাড়ি থেকে দুধ নিয়ে আসছে। তাহলে দেখাচ্ছেন, আমার সন্তানের যা লাগবে তার জন্য আমাকেই যেন সব কিছু করতে হবে। তাহলে নিজের কথা একদম ভাবা নেই, সন্তানের জন্য ভাবছেন। আর তার বিছানার চাদর, পরবর্তীতে বলছেন, আমি পরে বুঝতে পারলাম
মাই আমার জন্য সব কিছু করতেন। তাহলে মা এত কিছু করতেন, কিন্তু মায়ের এই যে সমস্ত কাজ কর্মের মধ্যে যেন আপাত দৃষ্টিতে মনে হয় মা যেন ঘোর সংসারী। সেই কুটনোকোটা থেকে শুরু করে যার যার শ্বশুর বাড়ির তার কি এই তত্ত্ব পাঠানো, নিয়ম রক্ষা করা, যা কিছু সব কিছু করছেন, যেন একদম সংসারে সব কিছু দেখছেন। সেই জন্য একদিন যোগিন মার মনে সন্দেহ হয়েছিল যে শ্রীরামকৃষ্ণ তো অবতার, তার লীলা সঙ্গিনী কি সত্যিই সেই রকম উন্নত দেখাচ্ছেন? কীরকম? ঠাকুরকে দেখেছি এমন ত্যাগী, কিন্তু মাকে দেখছি ঘোর সংসারী। মা সংসার নিয়ে আছেন, ঘোর সংসারী মনে হচ্ছে। দিন রাত ভাই ভাইপো ভাইঝি যারা আছে, আবার ভক্ত, সব নিয়েই মা একদম মেতে রয়েছেন। কিছুদিন পরে একদিন গঙ্গার তীরে বসে যোগিন মা জপ করছেন, গঙ্গার তীরেতে জপ করছেন। ঠাকুরের অনেক অদ্ভুত অদ্ভুত বিষয় আছে। যার যখন মনে কোনো সন্দেহ হয়, তার সন্দেহটা ভাঙিয়ে দেওয়ার জন্য মা একটা ঠিক ঠাকুর একটা এমন পরিবেশ করিয়ে দেবে, সব ওই যত সন্দেহ, সব সন্দেহ ভেঙে যাবে। ঠিক সেই রকম জপ করতে বসেছে যোগিন মা। কোথায়? না গঙ্গার দিকে মুখ করে। এইবার হঠাৎ করে তার ভাবচক্ষে, মানে সে যেন দেখতে পাচ্ছে, ভাবচক্ষে মানে এই চোখে নয়, চর্মচক্ষুতে নয়, সে দেখছেন, অনুভব করছেন। কি অনুভব করছেন? শ্রীরামকৃষ্ণ তার কাছে এসে বলছেন, দেখো দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগিন মা দেখলেন এক রক্তাক্ত ও নারী নাল বেষ্টিত নবজাত মৃত শিশুর দেহ ভেসে চলেছে। কি দেখছেন? একটা মৃত শিশুর দেহ গঙ্গায় ভেসে চলেছে, ভাবচক্ষে দেখছেন। শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? তাহলে সেটা ভেসে চলেছেন। গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ওকে শ্রীমাকেও তেমনি ভাববে, কখনো সন্দেহ করো না। ওকে আর একে, ঠাকুরকে, অভিন্ন জানবে। অদ্ভুতভাবে দেখালেন। যদি আমরা এই বিষয়টা, আমরা তো এত উচ্চমানের নই, আমরা সাধারণ, তাহলে আমরা কি মনে করব? আমরা দেখব এই আকাশ, সেখানে মেঘ এলো, আকাশে নীল কোথায় হারিয়ে গেল, কালো হয়ে গেল। বিকেলে আকাশ লাল হয়ে গেল, মেঘ আছে, সূর্যের আলো পড়ে লাল হয়ে গেল। তাহলে আকাশ কি এরকম লাল কালো এইরকম হয়, না আকাশটা নীল? বলছে আকাশটা নীল, মাঝে মাঝে এইসবগুলো আসে। ঠিক সেই রকম আমরাও যখন এই ঠাকুর ঘরে আসি, তখন তো আমাদের মন বেশ ঠাকুরের দিকেই যায়। আমরা কে বলবো না যে ঠাকুরের দিকে মন যায় না? ঠাকুরের কাছে এলে তো সকলেই ঠাকুরের দিকে মন যায়। তারপরে যখন ঠাকুর ঘর থেকে নেমে যাই, তখন আবার মনটা যেন ছড়িয়ে যায়। তাহলে আমাদের স্বরূপত যদি আমরা ঠাকুরকে ইষ্ট বলে গ্রহণ করেছি, যারা দীক্ষা নিয়েছেন, যারা দীক্ষা নেননি তারাও ঠাকুরকে অবতার বা গুরু বা তিনি একজন এই জগতের শিক্ষক বলে গ্রহণ করেছেন, তখন এটা কি হবে? তখন আমাদের মনে হবে যে ঠাকুর ছিলেন সত্য, এর একটা স্বরূপ, সত্যের স্বরূপ বা ভালোবাসার স্বরূপ। স্বামীজি বলছেন ভালোবাসার স্বরূপ। তাহলে সত্য স্বরূপ, ভালোবাসার স্বরূপ, সেখানে কীরকম হবে? সেখানে সত্য আর ভালোবাসাটাই প্রকাশ পাবে। তাহলে সত্য ভালোবাসা মানুষের কাছে গেলে সত্য ভালোবাসা যেন উড়ে গেছে। কেন? না মানুষের কাছে তারা তাদের স্বার্থ নিয়েই কথা বলবে, স্বাভাবিক। তাহলে ঠাকুর তো আর স্বার্থ নিয়ে কথা বলবেন না, তাই জন্য সেখানে ভালোবাসা, ত্যাগ, তপস্যা সব সেগুলোই প্রধান। তাহলে এই যদি প্রধান হয়, তাহলে সেখানে কোনটা থাকবে? না সেখানে থাকবে আমাদের নিজেদের অন্তরে যেটি রয়েছে, তাহলে সেটি একমাত্র সম্ভব। আমরা যদি দেখি যে মায়ের কীরকম ভাব, একটি এই ঘটনাটা জানলে পরে বোঝা যাবে যে মা কীরকমভাবে তার স্বরূপটা দেখিয়ে দেন। তাহলে মায়ের স্বরূপ দেখব একটা বিষয় দিয়ে, সেটি হচ্ছে একজন যুবক ভক্ত মায়ের কাছে দীক্ষা নিতে গেছেন। মা দীক্ষা দেওয়ার সময় কি বলে? ঠাকুরই তোমার হচ্ছে গুরু। তাহলে ঠাকুর হচ্ছে গুরু। যুবকটি জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কে? মা বললেন, আমি মা। তাহলে মা কি বলছেন? আমি মা। এবার যুবক তো, যুবক সহজে চট করে মানবে না। মানে মায়েদের থেকে
বাবাদের একটু না মানার বিষয়টা বেশি, দেখবেন মানতে বললে মানবে না। কেন মানবে না সেটি বলছেন। যুবকটি মানবেন না, বললেন তা কি করে হয়, আমার মা তো বাড়িতে আছেন। হ্যাঁ, আমার মা বাড়িতে আছেন, যিনি আমার গর্ভধারিণী। একদম সোজা কথা, আপনি তো আমার মা নন, আমার মা বাড়িতে আছে। মা বললেন আমিও তোমার মা। মা বলছেন আমিও তোমার মা। যুবকটি মানবেন না। তার সোজা হিসেব ঠাকুর ইষ্ট, সারদা দেবী গুরু। যেমন আমাদের গুরুদেবরা দীক্ষা দেওয়ার সময় আমাদের সকলেরই গুরু এবং ইষ্ট শ্রীরামকৃষ্ণ, আমি কেবলমাত্র তোমাকে এটি প্রদান করছি। গুরু নিজেকে, আমাদের যতজনের গুরু দীক্ষা হয়েছে, গুরুকরণ হয়েছে রামকৃষ্ণ মঠ মিশনে, গুরুদেবরা কখনোই বলেন না আমি গুরু, তোমার গুরু এবং ইষ্ট দুজনেই শ্রীরামকৃষ্ণ। মা এখানে বলছেন যে গুরু আর ইষ্ট, ঠাকুর তোমার গুরু কিন্তু আমি তোমার মা। তাহলে এবার যুবকটা কি বলছেন, তার মা রয়েছেন বাড়িতে, মা জোর দিয়ে বলছেন না আমি তোমার সেই মা, আবার জোর দিয়ে বলছেন। এইবার বলছেন চেয়ে দেখো ভালো করে, মায়ের দিকে চেয়ে দেখো, তুমি আমার দিকে চেয়ে দেখো ভালো করে। যুবক ভক্তটি স্পষ্ট দেখলেন মায়ের শ্রীমূর্তির জায়গায় তাঁরই গর্ভধারিণী। মা দেখছেন, মানে যুবকটি দেখছে তারই গর্ভধারিণী। পরবর্তীতে আরেকটি ঘটনা আছে, যেটি শতরূপে সারদা এই বইটিতে রয়েছে, একজন উল্লেখ করছেন তার স্মৃতিকথায়। একটি ছোট মেয়ে বেলুড় মঠে গেছেন, গিয়ে শ্রীমা সারদা দেবীর ছোট্ট মন্দিরে মাকে প্রণাম করছেন। তার মা পাশে দাঁড়িয়ে আছে। বাচ্চাটা প্রণাম করেই তার মাকে বলছে, মা তুমি তো ওই ছবির মধ্যে আছো। এটি একজন স্মৃতিকথায় লিখেছেন, সেটি শতরূপে সারদাতে পাওয়া যায়। তাহলে দেখাচ্ছেন মা কীরকমভাবে যে সকল মায়ের মধ্যে তিনিই আছেন, সেটি তিনি দেখাচ্ছেন। এরকমভাবে দেখানোর কারণ কি? একটা অদ্ভুত। মা নিজেই বলছেন যে রাস্তায় যদি একটা কোনো পুতুল পড়ে থাকে, সেটি যদি মেয়ে পুতুল হয় তাকে পা দিয়েও ছোঁবে না, তাহলে মেয়ে হিসাবে ছোঁবে না, কিন্তু মা হিসাবে তুমি মাথায় রাখবে। তাহলে সব মেয়ে আমার মা। তাহলে তুমি যে এইরকম যে পথেই তুমি থাকো, সংসারের পথে থাকো আর সাধনের পথেই থাকো, সব জায়গাতে মাই তাহলে রক্ষা করবে। আচ্ছা, এই ঘটনা আমরা কিভাবে দেখি? স্বামী বিবেকানন্দ বিদেশে গেছেন, বলছেন সেখানকার নারীরা কীরকম, বলেই বলছেন তারা একদম মায়ের মতো, আমাকে বাচ্চার মতো হাত ধরে বাজারে নিয়ে যায়। মানে হাত ধরে কি বাজারে নিয়ে যায়, কিন্তু সমস্ত জায়গায় তারাই যেন আমাকে রক্ষা করেন। তাহলে মা সেরকমভাবে এই যে রক্ষা করছেন, মায়ের কি কি গুণ ছিল, মা যে গুণ দিয়ে রক্ষা করেছেন আমাদেরকে। আমরা তো মায়ের মাতৃত্বের গুণ দেখলাম, সেটি কিভাবে হলো না, মাও খুব তপস্যা করেছেন। একটা বড় তপস্যার নাম হচ্ছে পঞ্চতপা। আমরা দেখবেন ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে মায়ের মনে খুব কষ্ট, তো মাথার উপরে সূর্য, চারিদিকে 4টে অগ্নিকুণ্ড, মা বসে প্রার্থনা করছেন। করার পরে মায়ের মনটা শান্ত হলো। এটি হচ্ছে পঞ্চতপা। এই পঞ্চতপা করার সময় মায়ের খুব সুন্দর কথা আছে। সারাদিন কত কাজ করছেন, বলছেন কাজ করলে মন ভালো থাকে। আচ্ছা, মা শুধু কি কাজ করতেন, কাজ করলে মন ভালো থাকে বলতেন না, কত রকম কাজ করছেন, কিন্তু তার মধ্যেও বলছেন তার ভেতর লক্ষ্য জপ করেছি। মা কাজ করতেন, তার মধ্যেও লক্ষ্য জপ করেছি। অতএব বিচার বুদ্ধি যা করছেন করুন, কিন্তু জপটা করতে হবে। তো জপ করলে কি হয় সেটাও দেখাচ্ছেন। এবার মা কি শুধু জপ করেছেন? না, জপের পাশাপাশি আরও অনেকগুলো করেছেন। কি কি? তার প্রথমটি পাই বৈরাগ্য। এই বৈরাগ্য ঠাকুর জীবিত অবস্থায় করেছেন, ঠাকুরের মহাসমাধির পরেও করেছেন। ঠাকুরের জীবিত অবস্থার কথা বলাই ভালো। প্রথম সেটি হচ্ছে দেখি, ঠাকুর ওই লক্ষ্মীনারায়ণ এসেছিলেন, মারোয়ারি ভক্ত, টাকা দিতে চেয়েছিলেন, ঠাকুর টাকা নিতে চাননি, বলছেন মা যদি নেয় তো নেবে। তখন মা বলছেন আমি নিলেই ঠাকুরের নেওয়া হবে, অতএব আমি নেব না। তাহলে কীরকম বুদ্ধি মায়ের!
সেই বুদ্ধি দিয়ে বললেন আমি নিলেই মায়ের নেওয়া হয়ে যাবে, সেই জন্য আমি নেব না। তাহলে আমি নেব না, এই বিষয়টা কীরকম পরিষ্কার। তাহলে বিষয় হচ্ছে আমি নিলেই ঠাকুরের নেওয়া হবে, অতএব তিনি নিলেন না। এটা যদি তাহলে অর্থ সাধারণ আকর্ষণের বিষয়, সেখানে বৈরাগ্য দেখালেন। ঠাকুরের শরীর যাওয়ার আগেই, মহাসমাধির আগেই মাকে নির্দেশ দিচ্ছেন, তুমি ওই গ্রামে চলে যাবে, শাক বুনে খাবে, কারুর কাছে হাত পাতবে না। মা তাই করলেন, শাক বুনে খেতেন, কারুর কাছে হাত পাততেন। পরবর্তীতে ত্যাগী সন্তানরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন যে মাকে আমরা কলকাতায় রাখব। তো কলকাতায় বিভিন্ন জায়গায় থাকতেন, বাগবাজারে থাকতেন, ঘুষুরিতে থাকতেন, এরকম বিভিন্ন জায়গায় থাকতেন। তো মা দেখাচ্ছেন যে যেরকম ঠাকুর নির্দেশ দিয়েছেন সেটি পালন করতেন, সেটি পালন করার জন্য যত কষ্টই হোক। এবার বলছেন যদি এই পঞ্চতপা, বৈরাগ্য, এর পাশাপাশি যদি আমরা সংযমের কথা ভাবি, সংযম কোনটাকে সংযম? না মন হয়তো চাইলেও চাইতে পারে, কিন্তু আমি নিজের দিক থেকে চাইব না। তাহলে আমি নিজের থেকে চাইব না, তার প্রথম ঘটনা কি দেখি না পানিহাটি মহোৎসবের সময় মা সকল এইরকম যারা মহিলা ভক্ত ছিল তারাও ভাবছে যে যদি পানিহাটির ওই উৎসবে যাওয়া যায় তাহলে ভালোই হয়। মাকে বলছেন, মা তখন এরকম বললেন যে ঠাকুর বলছেন দিদি মায়ের ইচ্ছে হয় যাবে। তখন ভাবছেন যে না, ঠাকুরের কিন্তু যা সরাসরি ইচ্ছেটা নেই, সরাসরি ইচ্ছে না যদি থাকতো, না না আমার সঙ্গে যাবে, কি অসুবিধা আছে। পরে বলছেন মা খুব বুদ্ধিমতী। ঠাকুরের এইরকম মায়ের জীবনটাকে লক্ষ্য করে ঠাকুর নিজেই বলছেন যে ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। দেহবুদ্ধি বলতে জাগতিক বুদ্ধি, এই জগতের জাগতিক বুদ্ধি যেগুলো বলে, সেই জাগতিক বুদ্ধি এলে পারে তখন এই সংযমের বাঁধটা ভেঙে যায়। আমরা যখন দেখি এই মান, মর্যাদা, সম্মান এসব রক্ষা করার জন্য আমাদের প্রত্যেককেই সংযম অবলম্বন করতে হয়। এই সংযমের শিক্ষা প্রথম ধর্ম দেয়। কীরকম না আজকে মায়ের তিথি পূজা, আজকে ঠাকুরের ওখানে যা ভোগ প্রসাদ হবে তাই খাবো, পুষ্পাঞ্জলি দেওয়ার আগে আমি কিছু খাবো না। এইগুলো হচ্ছে সংযমের প্রধান। তার ছোট ছেলে হলে পারে না না ও ঠিক আছে, ছোট ছেলে খেতেই পারে, কিন্তু আমি বড় হয়েছি, আমাকে এটা করতে হবে। তাহলে প্রথম যদি সংযম দিয়ে শুরু হয় আমাদের ধর্মজীবন, তাহলে সেই সংযম যার যত বেশি, সে তত নিজেকে সমস্ত বিপদ থেকে দূরে রাখতে পারে। তাহলে সমস্ত বিপদ থেকে দূরে রাখার জন্য সংযম। এইবার দেখছেন ঠাকুর দেখাচ্ছেন, কি দেখাচ্ছেন, যে ঠাকুর তো মাকে পূজা করেছিলেন, ঠিক। এবার মা যদি মনে করতেন ঠাকুর আমাকে পূজা করেছেন মানে আমি বড় হয়ে গেছি, তাহলে কি হতো? তাহলে অদ্ভুত কাণ্ড ঘটে যেত। তাহলে ঠাকুরের এই রকম মাকে পূজা করা সত্ত্বেও মায়ের কখনো গর্ববোধ হয়নি যে আমি এমন স্বামী পেয়েছি যিনি আমাকে ফুল দিয়ে আঘাত করেননি। এটা মা বারবার বলেছেন, তিনি অত্যন্ত ভালো স্বামী, স্বামী রূপে তিনি ফুলটি দিয়ে পর্যন্ত আঘাত করেননি। একবার তুই সম্বোধনে বলেছিলেন, লক্ষ্মীদি মনে করে বলছেন ঘরটা ভেজিয়ে দিয়ে যাস, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। এই তুই সম্বোধন করার জন্য তিনি বলছেন তোমাকে আমি তুই বলে ফেলেছি, এটা আমার ঠিক হয়নি, বারবার বলছেন। তাহলে এরকম বলছেন যে মা কখনো গর্বে স্ফীত হয়ে যেন গর্বে বুকটা ফুলে গেল, সেরকম হননি। কেন হননি সেটি দেখাচ্ছেন। মা যদি গর্ববোধ করতেন তাহলে কালে ঠাকুর বলছেন না, কালে তোমার কত জ্ঞানী গুণী সব সন্তানরা তোমাকে মা বলে ডাকবে, তুমি মায়া ডাকের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাবে। মা অতিষ্ঠ হননি, কিন্তু মায়ের কখনো গর্ব রকম হয়নি। মা নিজেকে এত সংযত রাখতে পারতেন। আচ্ছা, এই সংযত রাখার জন্য কারণটা কি ছিল না, মা সবসময় বলতেন, এই যে জপ করার কথা বলতেন, জপাত সিদ্ধি। যখন কেউ একজন যদি আমরা জপ করার চেষ্টা করি, মনটা স্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়। আর বলতেন আমার জীবনে সবই হচ্ছে ঠাকুর। তাহলে আমরা যদি এরকম মনে করতে পারি আমার জীবনে সবটাই ঠাকুর, আমার ভালো আমার মন্দ সবই ঠাকুর, তাহলে ভালো ছেলে তাদের জন্য ভাবনা,
যারা মন্দ ছেলে তাদের জন্য ভাবনা। তাহলে যদি গর্ববোধ করতে হয়, ধরুন সারদানন্দজিকে নিয়ে যদি গর্ববোধ করেন, তাহলে তিনি ঠাকুরের জীবনী লিখেছেন, হ্যাঁ, কয়েকটা আরও কয়েকটা বইও আছে তিনি লিখেছেন, তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, গর্ববোধ করতেন। পাশাপাশি তাহলে কি এরকম বলতে পারতেন, আমজা তো আমার যেমন ছেলে, শরৎ তো আমার তেমন ছেলে, বলতে পারতেন কি? তাহলে ওই গর্ববোধ ছিল না বলেই দুজনকে পাশাপাশি রাখতে পেরেছেন। আর একটা কি দেখাচ্ছেন, দেখাচ্ছেন যে আমার কাছে সবাই সমান, এই মা হিসেবে সবাই সমান, এটি তিনি দেখাচ্ছেন। এটি দেখানোর কারণটা কি না, এটি দেখাচ্ছেন মায়ের সেই জ্ঞান, মায়ের সেই বোধ। মা সবসময় মনে করতেন আমি সকলের মা। এমনকি গঙ্গারাম বলে একটা টিয়া পাখি ছিল, সে যেরকম মাঝে মাঝে মা বলে ডাকতে, মানে তার খিদে পেয়েছে, বিড়ালটাও মাঝে মাঝে ম্যাও ম্যাও করতো। তখন জ্ঞান মহারাজকে বলছেন, জ্ঞান এই বিড়ালটার মধ্যেও আমি আছি। যখনই মা ওই গ্রামের দিকে থাকতেন না, তখন ওই জ্ঞান মহারাজ বিড়ালটাকে মাঝে মাঝে উত্তম মাধ্যম দিয়ে দিতেন আর কি। তখন যখন বলছেন আমি কদিন থাকবো না, এই বিড়ালটার মধ্যেও আমি আছি, তখন আর জ্ঞান মহারাজ আর মারতে পারেননি, মানে সবাইকে অভয় দিচ্ছেন। কিন্তু মা কি এরকম দেখাতেন? মাঝে মাঝে ভয় দেখাতেন বিড়ালটাকে। বিড়ালটা জানতো যে মাই হচ্ছে আমার আশ্রয়, মায়েরই কাপড়ের নিচে এসে লুকিয়ে পড়তো। মানে মা আমাদের কি মা বকলে পারে, মাই আবার কোলে তুলে নেয়। প্রথমটা আমরা ছোটোবেলাতেও দেখেছি, মা বকুনি দিল তো ঠিক আছে, বাবা বকুনি দিলে খুব অভিমান। মা বকুনি দিলেও অভিমান, কিন্তু বেশিক্ষণ থাকে না। যে কারণে মা বকুনি দিল, সন্তানরা বলে মাই আমাকে বেশি ভালোবাসে, কারণ মা হচ্ছে আমাদের আধার। এই আধারের জন্য এই বিষয়টাকে আমরা খুব খেয়াল রাখবো, মা কীরকম আর ঠাকুর কীরকম। সাধন জীবনের জন্য মায়ের কটা নির্দেশ আছে, সেই নির্দেশটা যদি আমরা পালন করার চেষ্টা করি, তাহলে মায়ের এই জীবনটাকে আমরা ঠিক ঠিক ধরবো। কীরকম? মায়ের ছিল আপোষহীন, কতকগুলো জায়গাতে মা একদম আপোষ করতেনই না। কেন করতেন না? না আমাদের জীবনের স্বার্থে, আমাদের জীবনের স্বার্থে মা আপোষ করতেন না। মা বলতেন, একজন একটা ভক্তকে দেখিয়ে বলছেন, দেখো কীরকম ঘড়িটা টিকটিক করে আওয়াজ করছে। এই ঘড়িটা কি টিকটিক আওয়াজ করছে সেটা কি জানো? বলছেন ওই ঘড়িটা না, যেমন জপ তপ, যদি এরকম ঘড়ির মতো টিকটিক করে আওয়াজ করে, তাহলে আর আমাদের অন্যদিকে মন যাবে না। যেন বলছেন জপ ধ্যান যথাসময়ে করতে হবে, সমস্ত আলস্য ত্যাগ করে। কোনো রকম করলাম তা নয়। মা নিজেই বলছেন রোজ 15-20 হাজার জপ করতে পারো তাহলে হয়। আর যদি একান্ত না পারা যায়, তখন বলছেন সকাল সন্ধ্যা যেন অবশ্যই করতে হবে। কি বলছেন? কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনা বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়, ওটি হলো যেন নৌকার হাল। কিন্তু প্রথমে কি বললেন? রোজ 15-20 হাজার জপ করতে পারো তাহলে হয়। এক সময় তিনি বলছেন আমাদের খুব মাঝে মাঝে মন কোথায় চলে যায়, মন উচাটন হয়ে যায়, মন অস্থির হয়ে যায়। মা বলছেন এই যে মন অস্থির হয়ে যায়, মন শান্ত কি করে হবে? তুমি জপ করো, মন একদম শান্ত হয়ে যাবে। তোমাদেরকে মন্ত্র তন্ত্র তার অর্থ কিচ্ছু ভাবতে হবে না। এই জপ তপের দ্বারা সব কর্মনাশ কেটে যাবে, আর ভগবানকে পাওয়া যাবে, ভগবানের জন্য ভালোবাসা আসবেই। তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা মা আমাদের শিখিয়ে দিচ্ছেন কীভাবে প্রার্থনা করতে হয়। কেন? তিনি চান আমাদের যেন জীবনটায় মুক্তি লাভ করতে পারি। ঠাকুর কি বলেছেন? ঠাকুর বলছেন যে তোমাদের চৈতন্য লাভ হোক, আর মা বলছেন তোমাদের মুক্তি লাভ হোক। মা কেন মুক্তি চাইছেন? মা সন্তানের কষ্ট দেখতে পারেন না। সন্তানের কষ্ট কেন দেখতে পাচ্ছেন না? তিনি যে মা, সেই জন্য সন্তানের কষ্ট দেখতে পারেন না। তাহলে এই কষ্ট দেখতে পারেন না বলে তিনি চাইছেন যে, বলছেন যে এই সংসারে এই জন্ম মৃত্যু কত দুঃখ কষ্ট, তোমাদের সব মুক্তি লাভ হোক। মায়ের বেশ কিছু বাণীও আছে। মা বলছেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। সংসারে কিভাবে থাকতে হয়? ঠাকুর বললেন বড়লোকের ঝি, আর মা বলছেন যখন যেমন তখন তেমন। এই রকমভাবে
আমরা যদি গোপালের মায়ের জীবনী দেখি, খুব সুন্দর। গোপালের মা একদিন দক্ষিণেশ্বরে গেছেন, তিনি তো অনেকটা সাধ্যির মতো জীবনযাপন করতেন। তিনি ওখান থেকে সিধা নিয়েছেন, সিধা নিয়ে ফিরবেন, ঠাকুরের দিকে দেখছেন, ঠাকুর হচ্ছেন যেন ওই গোপালের মায়ের দিকে তাকাতে পারছে না। এবার গোপালের মা মায়ের কাছে এসেছেন, এসে বলছেন, বৌমা, গোপাল যে আমার দিকে তাকাতে পারছে না, খুব অসন্তোষ হয়েছে। তার কিসের জন্য? না, আমি এরকম বোচকা বেঁধে নিয়ে যাচ্ছি। ঠাকুর কি বলতেন? পঞ্চী আর দরবেশ তারা হচ্ছে সঞ্চয় করে না। তাহলে সঞ্চয় করেছেন, এটা দেখে তার মন খুব খারাপ। মা যেন গোপালের মা দেখছেন ঠাকুর তার দিকে একদমই মানে ঠিকমতো তাকাচ্ছেন না পর্যন্ত। গোপালের মা মায়ের কাছে গেছেন, গিয়ে বলছেন, এই তো অবস্থা, কি করি? মায়ের একদম বাস্তব বুদ্ধি, বলছে, তোমার গোপাল যা ভাবে ভাবুক, তুমি এটা নিয়ে যাও, তাহলে তোমার চলবে না। তাহলে মা খালি আধ্যাত্মিকের পথ বলছেন তা নয়। আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, তাহলে দেখব মা বলছেন অলি বুলকে, বিদেশিনী ঠাকুর স্বামীজির সঙ্গে এসেছেন, তিনি এখন জিজ্ঞাসা করছেন সীমা সারদা দেবীকে, আচ্ছা মা, আমি যাকে গুরু বলে মনে করেছি, তার কি সব কথাই নিতে হবে? তখন মা বলছেন, না, শুধু সাধন পথের কথাগুলো নেবে, আর সংসারে নিজের বুদ্ধি দিয়ে চলবে। সাধন পথের কথাগুলো গুরুর কথা শুনবে, সংসারের বুদ্ধিটা নিজের বুদ্ধিতে চলবে। কেন কেন বললেন মা? না, আপনি ধরুন কোনো সাধুকে গিয়ে সংসারের কথা বললেন, সে তো কিছু বুঝবে না, তার মতো কিছু একটা বলে দেবে, আপনি সেটা শুনে নিয়ে বাড়িতে গিয়ে মহা সমস্যায় পড়লেন। সাধুকে জিজ্ঞাসা করলাম, সে একটা বলে দিল, এখন সংসারে কি করে চলি সেটা নিয়ে। তাহলে সংসার বলছেন সংসারেরটা নিজের বুদ্ধিতে চালাও, আর সাধন পথেরটা গুরুর কাছে যাও। খুব সুন্দরভাবে বলছেন। তাহলে মা বলছেন, মা কি করতেন? মা হচ্ছে সকলের জন্য জপ করতেন। মায়ের বয়স হয়ে গেছে শেষের দিকে, সকলের জন্য জপ করতেন। বলছেন, ঘুম কি আর আসে? ঘুম আর আসে না। মায়ের আর ঘুম আসছে না। কেন ঘুম আসছে না? প্রথমের দিকে তো বেশ ঘুমাতে পারতেন, এবার দীক্ষা দিচ্ছেন, অনেক দীক্ষিত সন্তান হয়েছেন। মা বলছেন, যতক্ষণ ঘুমাবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। তাহলে তিনি যে জগতের মা হয়েছেন, বলছেন যতক্ষণ ঘুমাবো ততক্ষণ যদি জপ করি জীবের কল্যাণ হবে। কি করি বাবা? ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে দীক্ষা নিয়ে, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তাহলে মায়ের সময় এই অবস্থা হয়েছে, স্বয়ং ভবতারিণীর কাছ থেকে দীক্ষা নিয়েও যারা দীক্ষিত সন্তান, তারা নিয়মিত কেন, কেউ কিছুই করে না। দীক্ষা নেওয়ার পরেও যে জপ করে না, মা নিজে বলছেন, তা যখন ভার নিয়েছি, তারপর বলছেন, তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকেই দেখতে হবে। যখন ভার নিয়েছি আমাকেই দেখতে হবে। আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর, ওদের চৈতন্য দাও। চৈতন্য দিয়ে দিলে তো সে নিজে নিজে জপ করবে, বুঝতে পেরেছেন? ওই আগে চৈতন্য দিয়ে দিল। হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও, এ সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের না আসতে হয়। কীরকমভাবে বলছেন দেখেছেন? মা কীরকম জগৎজননী হয়ে এসেছেন, এসে আমাদের জন্য শেষের দিকে তিনি নিজে ঘুমাতে পারতেন না। বলছেন দীক্ষা নেয়, খুব করে ধরলো, দীক্ষা নিল, নিয়মিত কেন কেউ জপই করলো না। মা তাদের হয়ে জপ করছেন, আবার ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, তাদের চৈতন্য দাও, তাদের মুক্তি দাও, সংসারে বড় দুঃখ কষ্ট। এই বড় দুঃখ কষ্ট ঠাকুর এরকম বলছেন, যাদের শেষ জন্ম তাদের এখানে আসতে হবে। আর মা বলছেন তারা যখন এসেই পড়েছে, দীক্ষা তো নিয়েছে, তাহলে তাদের মুক্তি তুমি দিয়ে দাও। এবার ঠাকুরের কয়েকটা কথা মা সম্পর্কে বলছেন, সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, অর্থাৎ আমাদের চৈতন্য দিতে এসেছে, যাতে আমাদের মুক্তি হয়ে যায়। আর ঠাকুরই বলছেন, জ্ঞানদায়িনী বুদ্ধিমতী ও আমার শক্তি। এটা হচ্ছে বললেন স্বামীজি। বলছেন শেষের দিকে মাকে প্রণাম করে বলছেন, মা, এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো অনেকে অনেক
নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে। কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতেই একটি, আর দ্বিতীয় নেই। কেন একটি বললেন, দ্বিতীয় নেই? কারণ কোন মা আছেন যিনি সন্তানের জন্য শেষের দিকে আর ঘুমাতে পারছেন না, সন্তানদের জন্য জপ করছেন, নিজের জন্য প্রার্থনা করছেন না, প্রার্থনা করছেন সন্তানদের জন্য, তাদের চৈতন্য দাও, মুক্তি দাও। সংসারে বড় কষ্ট। মায়ের কাছে আমাদের প্রার্থনা, মা আমাদের যেন সত্যি চৈতন্য ও মুক্তি দিয়ে দেয়, তাহলে আমাদের এই মানব জন্ম সার্থক। মানব জন্ম সার্থক আমাদের বলা হয় শাস্ত্রের কথায়, তিনটি জিনিস খুব দুর্লভ। একটি মনুষ্য জন্ম, মনুষ্য জন্ম খুব কঠিন, একটি মনুষ্য জন্ম, আরেকটি হচ্ছে মুমুক্ষুত্ব, এই মুক্তি পাওয়ার ইচ্ছে, আর মহাপুরুষ ও সংসর্গ, মহাপুরুষদের সঙ্গ লাভ। মহাপুরুষদের সঙ্গ লাভ, আমরা শ্রীরামকৃষ্ণ অবতার মহাপুরুষ এরকম ভাবি, তাদের সঙ্গ লাভ, তাদের জীবনবাণী পাঠ করা। আর এই পাঠ করার মাধ্যমে যদি আমরা খালি খেয়াল করি, মা আমাদের জন্য এত জপ করেছেন, আমরাও একটু জপ করি, সেই চৈতন্যের বোধ যদি আমাদের আসে, নিশ্চয়ই আমরা মুক্তি লাভ করব। আজকে মায়ের জন্মদিনে মায়ের কাছে আমাদের সকলেরই প্রার্থনা, মা আমাদের জীবনটাকে সার্থক করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।